দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। পেঁয়াজ এবং পাটের আজকের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন এবং সেই সাথে আমাদের চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন তথ্য পেতে পেঁয়াজের বাজার প্রতিদিনের আপডেট জানতে আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আমাদের কাকা রয়েছেন, যিনি পেঁয়াজ মূলত পাটের একজন ব্যবসায়ী, তার পাশাপাশি হচ্ছে পেঁয়াজ বাধাই করছিলেন। পেঁয়াজ যখন বাঁধা, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো মূলত পাট প্রতি আমার মূলত বছরে সারা বছরই পাট কেনা, 12 মাসই পাটের ব্যবসা করি। পেঁয়াজ সেই থেকে বাধাই করছিলেন? পেঁয়াজ লেগে বাবা মানে পরিবেশ মতন হয়তো কিনি, বাদাই করে রাখি, আবার হয়তো হলেও বেশি দিই। এবার ধরো যে পেঁয়াজ কিনে রাখছিলাম, তাতে যে হারে দেখলাম যে পচলে তাতে তোমার 60% পচে গেছে। মানে যে দামে কিনেছি আর যে দামে বিক্রি করা লাগছে তাতে আবার কোনো লাভ আসতেছে না। মানে চালানটা বর্তমান বা বাঁচানো একটু কষ্টকর হয়ে গেছে। চালান বাঁচানো কষ্ট মানে কি, মানে টেনশনটাই বেশি। ব্যবসা যাতে টেনশনটাই বেশি। এই দেখেন, এই যে গোডাউনে কিন্তু পেঁয়াজের রাখার জন্য মাছা করা হয়েছিল অনেক বড় বড়। হ্যাঁ। কয়শো মন বাজার করছিলেন এই বছর? 200 মন কিনে রাখছিলেন। 200 মন? হ্যাঁ, তাতে আমরা বস্তা প্যাকেট করি, তার 150 মন পাইছি। 150 মন পাইছি? 50 মনই কাটছে। 50 মনে। এই যে দেখেন, এই যে যারা বাধাই করেন তারা খুব ভালোভাবে জানেন। এই যে এই নষ্ট পেঁয়াজগুলো এখানে, এগুলো বাছাই করা হয়েছে। আচ্ছা, কেমন দামে কিনছিলেন পেঁয়াজ? এটা কিনেছিলাম বলে 1100 টাকা কিনছিলাম। আচ্ছা, 1100 টাকা চটি পড়তা পড়েছিল। এখন ধরো আজকে পেঁয়াজ হয়তো ঢাকা দেবো, এখন কি কপালে আছে আল্লাহ জানে। আজকের তাও বাজারটা আজকে তোমার হলে হাটে গেল হলে তোমার 1500-1700 টাকার মধ্যে, এর মধ্যে বাজার গেল। 15 থেকে 1700 টাকা। কালকে একটু বেশি ছিল, আজ আবার একটু কমছে। কালকে 1800 একটু বেশি ছিল। হ্যাঁ, বাজার একটু বেশি ছিল, আজ আবার একটু কমছে। আমদানি বেশি তো, খরার সুবিধা হয়ে গেছে। আমি চাচ্ছি যে বাজারটা একটু বেশি হয় ভালো, যেহেতু কৃষকের তো আহাজারি, ব্যবসায়ীর আহাজারি, বা যারা স্টক করে তাগারেও আহাজারি, বুঝছো? সব মিলে বাজার তো তেমন বাজার না। ব্যবসায়িক, কৃষক যারা স্টক করে তারা শান্তিতে নাই। কথা বলেছে এই আর কি। আচ্ছা দর্শক, এই যে পেঁয়াজগুলো কিন্তু এখন বিক্রি করা হবে এই যে বস্তায় করে। মানে এইভাবে রাখলে সবচেয়ে ভালো হয়, পেঁয়াজটা ভালো থাকে। আর অনেকে মেশিনে রাখা দেখা যাচ্ছে যে 10টা মেশিনে একটা কাজ করে না, পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে বর্তমান সমস্যা। আচ্ছা, মূলত হচ্ছে আমার কাকা হচ্ছে পাটের ব্যবসা করে সারা বছর। নতুন পাট আসছে, নতুন পাট আজকে কিনলেন। কাকার একটা ঘর আছে, ওই ঘরে হচ্ছে আপনার পাট রাখা হয়। তবে এখানে এই পেঁয়াজ বিক্রি করা শেষে পাট এখানে তুলবেন। আচ্ছা, নতুন পাটের আসলে এই বছর কেমন সম্ভাবনা থাকবে? গত বছর তো আমরা ভালোই দেখছিলাম ভরা মৌসুমে। না, পাটের হিসাবটা কি, ধরো পাট এবার জন্ম বেশি আছে, ফলনে কম আছে। হ্যাঁ, তো এখন যে বাজার চলতেছে মোটামুটি 4300-4400 টাকা বাজার চলছে। এখন বরাবর লাগলে পরে হয়তো বাজার, আমার একটা বিশ্বাস হয়তো 4 ঘরে থাকবে। আমরা চাচ্ছি যে বাজারটা ভালোই থাক, কেননা পাট একটা শিল্প খাত, আবার তারপর লেবারের দাম বেশি হয়ে গেছে। কৃষকের সমস্যা, একটা লেবারের দাম 1000-1200-1300 টাকা লেবারের দাম। পাটের বাজারটা আমরা চাচ্ছি যে হয়তো 3500-4000 টাকার মধ্যে থাকলে পরে কৃষকের হয়তো একটু বাঁচবে। আর পাটটা বেশি দাম কমলে পরে কৃষক পাট বোনা বাদ দিয়ে দিবে। আমরা চাচ্ছি যে পাটের বাজারটা ভালোই থাক। রাইট, বুঝছো? এখন তো বাজার 4400 টাকা চলছে। আল্লাহ পাক কি করবি না করবি জানেনি, তবে ভালো থাকাই ভালো। সর্বোচ্চ ভালো যেটা সেটা 4400। হ্যাঁ, এবং যেটা ওই যে এসএমআর আছে, এসএমআরটা এখনো লাগে না, আরো 15 দিন বা 10 দিন 15 দিন পরে ওটা 200-300 টাকা এদিক ওদিক হবে। তবে এখন ভালো মালটা বেশি উঠতেছে, যেহেতু নতুন পাটের আমদানি। দর্শক, এবছর যে আমরা পাটের অবস্থান দেখতেছি, আশা করি ভালো থাকবে এবং পাটের দাম ভালো থাকাই উচিত। সে সাথে বছরের শেষে এই পেঁয়াজের দামও বাড়ুক, এমনটি কিন্তু আমরা চাই সব সময়। 2000 টাকা মন আপাতত হোক, কারণ 50 টাকা কেজি বা 55 টাকা কেজি কিনলে পরে তেমন একটা হামুর সমস্যা হবে না আশা করি জনগণের। কারণ সারা বছর পেঁয়াজের দাম অনেক কম ছিল, এই যে 20 টাকা 25 টাকা 30 টাকা কেজি বিক্রি হয়েছে পেঁয়াজ। দর্শক, এই ছিল আজকের আমরা পাবনা জেলার আতেগুলা পেঁয়াজ এর গোডাউন থেকে, যেখানে বাধাই করা ছিল কিছু পেঁয়াজ, এবং সেই সাথে কাকা হচ্ছে পাটও কেনা বেচা করে থাকে। আর আজকের ডেটটা আপনাদেরকে, সারা বছর আজকের ডেটটা জানিয়ে রাখি। আজকে কিন্তু 22 তারিখ, 22শে জুলাই 2026, রোজ বুধবার।